আমাদের সেন্ট্রাল মেম্বার সবাই একত্রিত আমরা প্রোগ্রামটা করব। আর এবারও প্রতি বছরের ন্যায় আমরা আগামীকাল 200 থেকে 300 পথ শিশুদের ইফতারের আয়োজন করেছি এবং এটা আমরা আগামীকাল প্রদান করিব এবং আমরা যারা ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক রয়েছে তারা এটা খুব সুন্দরভাবে তাদেরকে ডিস্ট্রিবিউশন করে দেবে এবং আমরা তাদেরকে সহযোগিতা করব। আমরা যারা রয়েছি এটা হচ্ছে আমাদের নৈতিক কর্তব্য হিসেবে পড়ে এবং আমরা থাকবো। আপনারা সবাই জানেন দেশে আমাদের নতুন সরকার এখন বর্তমান মাননীয় তারেক রহমান এসেছে। তিনি এখন প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন এবং আমাদের দেশের পরিস্থিতি অন্যান্য তুলনায় এখন অনেকটাই ভালো। আশা রাখে সামনের যে পরিস্থিতি দিনগুলি সংকট কাটিয়ে উঠতে পারবে। দেশের যে অর্থনৈতিক একটি মন্দা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটা আস্তে আস্তে এটা সবার কাছেই প্রভাব হয়েছে, কিন্তু এটা আস্তে আস্তে সব কেটে উঠতে সম্ভব অর্থনৈতিকভাবে এবং সারা বিশ্বই এটা পরিস্থিতির শিকার। আপনারা সবাই জানেন ইরানের মধ্যে যে যুদ্ধ এবং ইসরায়েল আমেরিকা যে যুদ্ধ একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যে, যেটা তেলের সংকট যা অর্থনৈতিকের দিক দিয়ে অনেকটা আমাদের প্রভাব ফেলতে পারে, কিন্তু আমাদের মধ্যে এটা এখন আমাদের আশা রাখি কাটিয়ে উঠতে পারবো। তাই আমরা এসব বিষয় নিয়ে যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে তুলে ধরলাম। আর আমরা যারা উপস্থিত হয়েছি তাদেরকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের ইফতারের টাইম হচ্ছে আজকে 6:10। ইতিমধ্যে আমাদের অ্যাডভাইজার তিনি চলে এসেছেন, তাকে আমরা কিছু একটু বলার জন্য আহ্বান জানাবো। তাহলে এবার কিছু বলে বলেছেন। উপস্থিত সকলকে রমজান মোবারক। আমি মূলত